এবারে খুব ভয়ঙ্কর কথা যেটা বলা হয়েছে যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা জায়গা যার মধ্যে সে মরবেও না সে বাঁচবেও না। একটু চিন্তা করি, সে এমন একটা জায়গা যার মধ্যে সে কোনো দিন শান্তি কোনো দিন খুঁজে পাবে না এবং কষ্ট যেখানে কোনো দিন শেষ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد وقال الله تعالى إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا وقال النبي صلى الله عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় সম্মানিত ভাই, আজ আমরা আলোচনা করব সূরা তাহা ৭৪ নম্বর আয়াত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৪ নম্বর আয়াতের মধ্যে তার মুমিন বান্দাকে কিভাবে সম্মান দেবে এবং মুজরিম বান্দা তার প্রতি কেমন ব্যবহার দেখাবেন, এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। আসেন আমরা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান, যে ব্যক্তি আমার দরবারে মুজরিম হিসেবে পেশ হবে, ফা ইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম বানিয়েছি। কেমন জাহান্নাম? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে এমন এক জাহান্নাম যার মধ্যে সে মরবেও না এবং সে বাঁচবেও না। আসেন এবারে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজরিম শব্দ নিয়ে আসছেন। মুজরিম শব্দের অর্থ কি বলতে এই বিষয়টা একটু বুঝি। মুজরিম বলতে বোঝানো হয়েছে যারা কুফুর করে, আল্লাহকে অস্বীকার করে এবং বড় বড় গুনাহ করে তারা মাফ না চেয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নেয়, অতএব কি তারা ইস্তিগফার না করে দুনিয়ার থেকে বিদায় নেয়, তাদেরকেই মুজরিম বলা হয়। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা রেখেছেন। তাহলে ভাই আমরা মুজরিম শব্দের বিষয় বুঝলাম। এবারে খুব ভয়ঙ্কর কথা যেটা বলা হয়েছে যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা জায়গা যার মধ্যে সে মরবেও না সে বাঁচবেও না। একটু চিন্তা করি, সে এমন একটা জায়গা যার মধ্যে সে কোনো দিন শান্তি কোনো দিন খুঁজে পাবে না এবং কষ্ট যেখানে কোনো দিন শেষ হবে না। এই আয়াত প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরে কথা আসছে যে জাহান্নামের শাস্তি এত ভয়ানক হবে যে জাহান্নামীরা মৃত্যু কামনা করবে কিন্তু এর পরেও তাদের মৃত্যু আসবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীরা সেখানে কাঁদবে, চিল্লাবে, কিন্তু তাদের কান্না তাদের চিৎকার কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন জান্নাত এবং জাহান্নামী এই দু জায়গার মাঝখানে মৃত্যুকে ভেড়া বা দুম্বার আকারে এনে জবাই করে দেওয়া হবে এবং জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতবাসীরা তোমাদের কখনো মৃত্যু আসবে না। আর ওইদিকে জাহান্নামবাসীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা তোমাদের কখনো মৃত্যু আসবে না। এবার চিন্তা করে দেখেন জান্নাতীদের সুখ কেমন হবে, আর যারা জাহান্নামে যাবে যাদের কোনো দিন মৃত্যু আসবে না তাদের অবস্থা কেমন হবে। প্রিয় সম্মানিত ভাই, এই আয়াত আমাদেরকে ভয় দেখানোর জন্য না, এই আয়াত আমাদেরকে সতর্ক করার জন্যে। তাই আসেন আমরা সবাই ফিরে আসি এবং নিজের ঈমান নিজের ইবাদত বান্দিগি করে আল্লাহকে রাজি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল নিয়ে আসবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।